من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আসলে আপনাদেরকে একটু সজাগ রাখার জন্য দু একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঠিক বলছি নাকি ভুল বলছি? আচ্ছা, ঠিক যদি বলি তাহলে 5 দিন কোনটা? 2 দিন না? 2 দিন তো ঠিক আছে, আর 3 দিন ঈদের পরে, কোরবানির পরে আরো 3 দিন। আচ্ছা, এটা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস এখানে পেয়ে যাই। কারণ হলো যে ঈদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আতিথেয়তার দিন। কি দিন? মুখস্থ করতে হবে। এবং আনন্দ কেন? আনন্দ আমরা কোথা থেকে পাই? আনন্দের উৎসটা কি? আনন্দের ব্যাপারে ঘটনাটা কোথা থেকে আসছে? ওই যে বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদেরকে বিশেষ 2টা দিন দেওয়া হয়েছে, একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। কারণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যে আতিথেয়তার দিন হয়, তো ওই দিন মেহমানদারি যেদিন আল্লাহ করাইবো ওই দিনকে আপনি না খেয়ে থাকতে পারবেন? ওই দিন তো রোজা রাখা হারাম হইব। কি এই জন্যই হারাম। আর এই কারণে যে এই দিনটা, এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আল্লাহ তাআলা, আল্লাহ কি জানেন না? আল্লাহ কি ফেরেশতাদের না জিজ্ঞেস করলে পারেন না? তারপরেও আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতারা যারা পরিশ্রম করে, এই পরিশ্রমের পরে তাদেরকে কি দেওয়া দরকার? ফেরেশতারা বলে যে তাদেরকে পারিশ্রমিক দেওয়া দরকার। কি? তাদের পারিশ্রমিক দিয়ে দেন। কারা বলে? আল্লাহ বলতেছে যে তাহলে তোমরা সাক্ষী থাকো, তারা যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, এর বিনিময়ে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে আর খুশি? এই জন্য তো আমাদের খুশি। কি বলেন? এই জন্য কবি, সাহিত্যিক এবং ইসলামিক স্কলার এবং সবকিছু মিলে আমরা যে দেখি, তারা যে একটা কথা বলে যে যে ব্যক্তি ঈদের দিনে ভালো কাপড় পরিধান করে সামনের কাতারে ইমামের পাশে এসে দাঁড়ায়, তার জন্য ঈদ না, যদি নাকি সে রমজানের রোজা রাখে। ভালো কাপড় পরলেও আপনি কি ঈদের ভাগীদার হওয়ার, ঈদের দাবিদার আপনি হতে পারেন না, কারণ আপনি রমজানের রোজা রাখেন না। শুধু তাই না, এক ব্যক্তি রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে নাই, তাহলে তার রোজাও আল্লাহ কবুল করবেন না। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার দিবেন, কিন্তু আল্লাহর রঙে আমাদেরকে রঙিন হওয়ার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে। এবং আল্লাহ চান আমরা আল্লাহর ক্ষমা পেয়ে খুশি হয়ে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ঈদের দিনে কান্না করতেছে, অথচ ঈদের দিনে তো আনন্দ করার দরকার। কি বলেন? সাহাবাদের যারা বিশেষজ্ঞ, যারা বেশি বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী, তারা জিজ্ঞেস করলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঈদের দিনে কেন কান্নাকাটি করতেছেন? তিনি বলতেছে যে আমি কান্না করছি এই কারণে যে যদি আল্লাহ তাআলা আমার এই রোজা, আমার সিয়াম সাধনা, আমার কিয়াম সব কবুল করে যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, তাহলেই তো আমার আনন্দ, তাহলেই তো আমার খুশি। আর যদি আমার এগুলি কবুল না হয়, তাহলে আমার কিসের খুশি? কি বলেন? তাহলে আমাদের মূল ঈদের আনন্দই হলো কি? আল্লাহ তাআলার কাছে ক্ষমা, এবং আরশের গায়ে এবং আসমানের মধ্যে এই দিনকে ক্ষমার দিন হিসেবে আল্লাহ তাআলা লিখে দেন। এই দিন হলো কি? ক্ষমার দিন। সারা বছর, সারা মাস ইবাদত বন্দেগী করে কোটি কোটি বনি আদমকে আল্লাহ তাআলা লাস্টের দিকে ক্ষমা করে দেয়। কোটি কোটি। আল্লাহ যেন সেই ক্ষমাকারীদের মধ্যে আপনার আমাকে অন্তর্ভুক্ত, আমাদের নামটা থাকে। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, এরপরে কোরআন তেলাওয়াতের আর কাজ আছেন। এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা সুযোগ দেব যারা আমাদের জিএনজি আছে, আমাদের আর যারা সিজিআর এর লোকজন যারা আছে, তাদেরকে আমরা সুযোগ দেব যে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন কে মজা আছে নাকি?
নজরুল ইসলাম। তোমার নামও যেন ছোট, তোমার আব্বুর নামও ছোট, একটু বাড়া করে নাও এদিকে দিক দিয়ে, কি যায় না? টাইটেল যা আছে সব দিতে হবে। মোহাম্মদ নজরুল ইসলাম, এভাবে বলা যায় না? ভালো করে উপস্থাপন করলে যে না আর একটু শক্তি সঞ্চয় করতে হবে, তাই না? কয় বেলা খাও তুমি? সকালে কি খাইছো? দুধ। আর দুধের সাথে দুপুরে খাবারের দুর্বল, বেচারা বলবে কেমন বলেন? তার বাবা মাকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি তাকে আরেকটু বেশি মানে এনার্জি জাতীয় খাবার খাওয়াতে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সত্যি হবে ইনশাআল্লাহ। যুবকদের মধ্যে চাঞ্চল্যতা থাকবে, হাসি থাকবে। ওই দিন দেখছো তোমাদের ওই সভাপতি বলছে যে আমার কষ্ট লাগে তোমাদের চেহারার দিক থেকে। কেন? বাচ্চারা ফালাইবে, গাইবে, গান গাইবে, ওটা ভাঙবে, ওটা গুতাইবে, তারপরে মারামারি করবে, এই বাচ্চাদের স্বভাব। কি? আর চুপ করে বসে থাকলে এই দেশের ডাক্তাররাও খুশি হয় না। ডাক্তার তোমার বাচ্চা অসুস্থ, কারণ কি তোমার বাচ্চা যদি শুকনাও থাকে আর যদি খেলাধুলা করে, সে যদি তাহলে মনে করবা তার খাওয়ার জন্য তুমি অত চিন্তা করো না, সে সুস্থ। আর যদি মনে করো সে খেলাধুলা করে না, সে আনন্দ ফুর্তি করে না, তার মনে করো সে দেখতে মোটা তাজা হইলেও সে সুস্থ না। কি? তাহলে মানসিক সুস্থতার দরকার, ঠিক না? এই জন্য তুমি এখন তোমার আব্বার নাম বলবা। তোমার আব্বার নাম কি? ওই যে আমি বলছিলাম মোহাম্মদ নজরুল ইসলাম। আর তোমার নাম কি? মোহাম্মদ মুসা। ঠিক আছে, কি বলো? سورة الضحى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الضحى مكية بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভিতরে জিনিস আছে, ঠিক না? হ্যাঁ, এমনি উপরতে যাই হোক, ভিতরে ফিট। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে কামিয়াব করুক এবং ইলমে শিক্ষা করার তৌফিক দান করুন এবং মা বাবার নয়ন জোড়ানোর সন্তান হিসেবে কবুল করুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। দুইজনকে আপনারা চেনেন? এই সমাজে এই দুইজনকে যারা না চেনে তারা সবচেয়ে বড় অলস। কি বলেন? মসজিদে গেলে সেই ইমাম সাহেব তার কথা শুনতে পায়। ইমাম সাহেব সূরা মনে হয় বন্ধ করে তার কথা শুনে কিনা আমার মাঝে মাঝে ডিস্টার্ব হয়। এমন এত কথা শুরু হয়, নামাজ শুরু হইলে তার না, আপনি তো বলছেন জব জব করবে। হ্যাঁ, ওইটাই না। এরদোয়ান নিজেও বলছে, এরদোয়ান বলছে যে যেই মসজিদে বাচ্চাদের কোলাহল কান্নাকাটি শোনা যায় না, ওই জাতি, ওই এলাকার, ওই মুসলমানদের ভবিষ্যৎ অন্ধকার। খারাপ। কিন্তু আমাকে দেশে উল্টাটা, আমাকে দেশে পোলাপান গেলে মুসল্লিরা বুড়া মাসে এমন ধমক দেয় ভাই, এরপর এলাকার পোলাপানে কয় আমাকে মহল্লা, আমাকে ইমাম, আমাকে মসজিদ, আমাকে নামাজ পড়তে দিল না, সালা আমরা নামাজই পড়তাম। জায়গা ঢাকে পোলাম দূরে জায়গা, মসজিদ আমাকে, ইমাম আমাকে, এলাকা আমাকে কায় পাই দিতা, নামাজই পড়ুন না, যা। কি কষ্ট না? এটা করা যাবে না, ঠিক না? ওদেরকে সুযোগ দেওয়া দরকার। আচ্ছা, ওর বড় হয়ে বলতেছে সূরা কাউসার ভালো পায়। এখন সূরা কাউসার তেলাওয়াত করবেন। এই দুটা ইউরোপের আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের পরবর্তী মুজাহিদ, তাদের ইসলামের জন্য, তারপরে দিনী শিক্ষার জন্য এবং সব দিক থেকে তারা ফিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন তাদেরকে কামিয়াব করে না। ইউরোপের জন্য আমাদের এমন সৈনিকই দরকার না, যারা নিজেরা সবসময় কি ইসলামকে প্র্যাকটিস করে। এবং ওরে যদি আপনার জিজ্ঞেস করেন তাহলে আপনার যে এলেম আছে সে আপনার শুনতে কিছু সময় লাগবে, পরে আপনার জন্য দোয়াও করবেন। কেন? বড় বড় জিনিস মুখস্থ রাখবেন। কিন্তু আমাদের কিন্তু এই বয়সে এখন নাই। অনেকেই
বড় জিনিস। ওরা যে গানগুলি আমার মুখস্থ করে, এগুলি আমার শুনলে আমার মানে শুনতেও বিরক্ত এসে বলে, এত গান, এত বড় গান কেমন মুখস্থ করে? আদির গানটা শুনছেন ওর মুখে? হ্যাঁ, এইটা কোরআন শরীফ মুখস্থ করলে আল্লাহ তাআলা বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। এটা আল্লাহর পক্ষে, আল্লাহ সহজ করে দেয়, মানুষ পারে। কিন্তু এই গান, এটা তো কেউ এরকম সহযোগিতা করার নাই, পারে কেন? চেষ্টা সাধনা এবং আল্লাহ তাআলা মেধা দিয়েছে এর বদলেতে না। এই মেধাগুলি যেন দিনের জন্য এই রূপে কাজে লাগে। আমরা চলে যাবো, ওরাই থাকবে না, ওদের জন্য আমরা যে কোনো পর্যায়ে ইনভেস্ট করতে আমরা কি প্রস্তুত আছি। সেটা আমাদের সময়ের, অর্থের, আমাদের পরামর্শের সবকিছু ওদের জন্য আমরা উজাড় করে দেবো, এই তো ইনশাআল্লাহ। কি বলবো? আসসালামু আলাইকুম। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিত। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আজ ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। যে ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নীতি ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নীতি ইসলামে মুরিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এটা একটা পারফেক্ট গান না, মানে এটা ইংরেজি গান। এই গানটা আসলে কে গাইছে, কার গান? কাজী নজরুল ইসলাম না? আর এইটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দেখছেন আমাদের প্রোগ্রামকে আরো সাফল্যমণ্ডিত করে তুললেন। আমাদের অত্র এলাকার মসজিদে কি জানি আপনার বাইতুল ফালাহ মসজিদের ইমাম খতিব জাকির ভাই ওর গানে উদ্বুদ্ধ হয়ে ওকে ভালো একটা পুরস্কার দান করেছে, সেটা বলে ছোট করতে চাই না। তুমি আসো। জাকির ভাইকে জাযাকাল্লাহ আমাদের এই সোনামণিদেরকে উদ্বুদ্ধ করার জন্য। এখন তোমাকে পুরস্কার দান করলেন আমাদের
হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আসলে তো বলছিলাম যে আর এটা তো ঈদের গান না, রোজা শুরু হইলে নজরুল আর একটা গান আছে, কারা বলতে পারো? মাহে রমজান এলো, বছর ঘুরে, কে তোমরা তো ভালো ভালো কবি, ভালো ভালো এখানে থাকার কথা নাকি? এই গান দিয়ে শুরু না করলে রমজান ঘরে আসছে বলে মনে হয় না। কি বাজাই দেখেন কেসে আনন্দ, ছেড়ে দেখেন কি মজা, কি আনন্দ। আর এই যে গানটা গাইলো, এইটা যদি ঈদের চাঁদের দিন না বাজায়, তাহলে ঈদ আসছে বলে ঘরের মধ্যে কোনো সারা শব্দ আমার সংসারে আমি পাই না, ঠিকই না? তাহলে আমাদের এইগুলিতে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? আমাদের বাচ্চাদের এবং আমাদের অনুপ্রাণিত হইতে হবে, না অভ্যস্ত হইতে হবে। সম্বন্ধে ভাইরা, নজরুল কি সাধারণ কবি ছিল? অনেক বড়, আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। তার কথা একদিন সে লিখছে যে কপাল ভিজিয়া গেল দুই নয়নের জলে। এখন কপাল ভিজিয়া গেল দুই নয়নের জলে, আপনারা যদি একটু চিন্তা করেন সাধারণভাবে, তাহলে কবিতা ঠিক হয়েছে না ঠিক হয় নাই? ঠিক আছে, যখন পা দুটো বাধা ছিল কত মিনিট হলে এই লেখা লেখা এখন চিন্তা করলো যে এটা কি করলাম, কপাল কোনোদিন না বুঝতে পারে, কারণ মানুষের চোখ তো নিচে আর কপাল হলো উপরে। লেখছে কি কপাল ভিজিয়া গেল দুই নয়নের জলে। পরে আবার চিন্তা করলো তাহলে অপশন আছে, পাদু খান বাধা ছিল গাছে, তৈরি কি হবে? কপাল ভিজবে। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কবির সান্নিধ্য থেকে আমাদের সেই প্রিয় কবির জন্য আমরা দোয়া করি নাকি? এবং হাদি সেই কবির কবরস্থানের কাছেই শায়িত হয়েছেন। আল্লাহ তাআলা দুইজনকেই যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আবার আমরা সবাই বলে আমিন। আমরা একটু মন খুলে তাদের জন্য দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সে যে কি দিয়ে গেছে জাতিকে, সেটা যারা তাকে নিয়ে গবেষণা করে, নজরুল গবেষণা থেকে শুরু করে আরো যারা আছে, তারা এই অল্প দিনে সে যা দিয়ে গেছে তার ঋণ বাঙালি জাতি শোধ করতে পারবে। আসলে সেই জাতীয় করবে। তো সম্মানিত ভাইরা, এরপরে আমাদের আর কি আছে? আইনান। আইনান আমাদের ভালো শিল্পী পাশে আছে, কিন্তু আমরা খেয়াল করি নাই। আইনান কিন্তু অনেক প্রতিভা আছে, অনেক কিছু আছে, কিন্তু বিকশিত করতে পারে না, ফুলে করতে পারে না, সুপ্ত প্রতিভা। সে মানুষের কাছে নিজেকে শো করতে লজ্জা পায়, বুঝছেন? আছে না? মানে অনেকে মানে এলেম আসছেন হেলেম বেশি নাকি, আর এলেম আছে হেলেম কম। তো সেই দিক থেকে আমরা একটু স্যাক্রিফাইস করবো, আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং ওর জন্য দোয়া করবো নাকি? আল্লাহ তাআলা বলেছেন আপনারা সবাই আমাদের শাওন ভাইয়ের সেকন্দ কন্যা নাকি? বড় তুমি সবাই না? আচ্ছা, বড় কন্যা। ঠিক আছে, আমি ভুল বলছি। তোমার আরেকটা বোন আছে না, কি নাম? মুতমাইন্না। তো সবই তো তোমরা নিয়ে গেলা। মুতমাইন্না অর্থ কি? জান্নাতি মানুষ। মাশাআল্লাহ। আর আমরা সবাই আমরা জান্নাতের প্রতীক, ঠিক আছে না? আচ্ছা, আসছেন তোমার বোন আজকে প্রোগ্রামে, সুস্থ আছে, ভালো আছে, আসে আপু বলে? এখনো বলে না। তো এখন অনেক অপূর্ণতা রয়ে গেছে না, তোমার কাছে অনেক কষ্ট লাগে। এই অল্প দিনের মধ্যে তোমাকে আপু বলবে না, কত কিছু বলবে, কত কিছু চাইবে, তোমার অনেক কিছু নিয়ে যাবে না, দিবা তো? দিবা না? দিতে হবে। এটার মধ্যে আনন্দ। যে ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে আল্লাহর রহমত বেশি, রহমত বাচ্চাদের মধ্যে। আল্লাহ তাআলা বাচ্চাদের মধ্যে কি রহমত লন্ডনের মানুষ বেশি জানে, কি বলেন? তাকে মানে এক বাচ্চা হলে একটু কষ্ট হয়, দুই বাচ্চা হলে খাইলে সংসার ভালো থাকে, তিন বাচ্চা হলে বলে একজন সেফ থাকে, তাদের জন্য রহমত আরো বেশি। ইত্যাদির জন্য একটু একটু হয়ে উঠছে। তারপরও এটা দুষ্টামি কথা, কিন্তু বাচ্চা সবসময় রহমত নাকি? তবে বাপ মাদের আমি বলবো এই 200 ইউরো বাচ্চাদের বেশি ইনভেস্ট করেন, তাহলে আপনি কি হবেন? জ্ঞানী হবেন, বাচ্চার লাভবান হবে। আর আপনি যদি ব্যাংক ব্যালেন্স করেন আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই রাখেন, আপনি বাচ্চাকে ঠকাইলেন, আপনিও 200 ওর পিছনে খরচ করেন। লেখাপড়ার অনেক স্কোপ আছে, অনলাইন মাদ্রাসা আছে, মসজিদ আছে, তারপরে তাকে পড়ানোর জন্য প্রাইভেট অনেক কিছু আছে। ইনভেস্ট করেন, দেখবেন এটা অনেক গুণে বেশি রিটার্ন ব্যাক হয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তুমি বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি
والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الرادفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشئة يقولون إنا لمردودون في الحافرة أإذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فالحياة الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أنتم أشد خلقا من السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها أخرج ضحاها والأرض بعد ذلك دهاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا ساءت الساعة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت منذر من يخشاها كأنهم يرونها هل يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ অনেক বড় কোরআন আয়াত নিছে না মুখস্থ হয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ ইয়াকাল্লাহ বারাকাল্লাহ সম্মানিত ভাইরা তো আমাদের সময় অনেকটাই আমরা পার করে ফেলেছি সামনে আমাদের বিশেষ ভাইরা আছে তারা কিছু কথা রাখবেন তো সেক্ষেত্রে আর কারো যদি স্বেচ্ছায় গান পরিবেশন করার জন্য কেউ যদি থাকে আসেন তোমরা কেউ হাতের গানটা যুদ্ধ শুনবেন মুখস্থ আছে তোমাদের গ্রুপ আছে তো মুয়াজ কই মুয়াজ সাহেব রহমের বৃষ্টিতে ভিজে জমি হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ বুকের উঠোনে নাচে নাজাতের দিন কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ রহমের বৃষ্টিতে ভিজে জমি হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ বুকের উঠোনে নাচে নাজাতের দিন কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ কান পেতে শোনো গাই সাত আসমান কোশাম দে দিল মাহে রমাদান কান পেতে শোনো গাই সাত আসমান কোশাম দে দিল মাহে রমাদান অবহেলা করে তাকে হারাবো না সিয়াম কিয়ামের অবরত নিশিনি ছড়াবো আমল ফুলে খুশবোর ঘ্রাণ কান পেতে শোনো গাই সাত আসমান কোশাম দে দিল মাহে রমাদান এসো করি পাপগুলো পুরে পুরে চাই ফোটায় ঠোঁটের পারে হরফের ফুল কদরের রাত যদি একবার পাই মুছে যাবে জীবনের গুণাগাতা ধুল এই মাস হেলা করে যদি চলে যায় তুমি বড় হতভাগা এই দুনিয়া
আসমান খুশাম দিয়ে দেনু মাহি রমাদান জ্ঞান পেতে শোনো গাই সাত আসমান খুশাম দিয়ে দেনু মাহি রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওইভাবে উপস্থিত আছে কিনা জানি না, তারপরে আজকের প্রোগ্রামের অনুরোধের কারণে চেষ্টা করবো সবাই ওদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন মানে স্মৃতিশক্তি মুক্ত করে দেয় এবং আমাদের উদ্দেশ্যে গানটা ভালোভাবে পরিবেশন করতে পারে। আমি আসসালামু আলাইকুম। জীবিত হাদির যে ও আমার শহীদ হাদির শক্তি ঢের কোটি প্রাণের কলজে জুড়ে হাদির জায়গাছে হাদি বুকে নিল 47,000 বরকেই মহাবিপ্লবী হাদির শহীদ ঠিকানা জান্নাতে হাদি আধার পর্দা সরায় নতুন ভোরে রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। হাদি সাহারা রুশাল বারুতে আবে রমজান পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ওমরের অর্থ জাহান মোরান শীতল কাঠি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার হাদি উত্তাল সাগরে জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণানের সাহসের সুতা টেনে এই হাদি আদার পর্দা সরায় নতুন ভোরে রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। হাদি এই দেশ মাটি ভালোবেসে শহীদি দরজা নিল বন্ধু নামের চির শত্রুর দরজায় দিল সে আর কুকুর ডাইনোসর কেছে না রই বীর হাদি শত্রু কখনো বন্ধু হয় না বন্ধু না অপরাধী জাহান্নামের পোকামাকড়ের উল্লাস গণকাল যুগে যুগে ছিল ফেরাউন তবু মুসার ছেলেহাল কিয়ামতম থাকবে সত্য মিথ্যা তবে জয় হাদিরা সেখানে সিপাহ সালার বলেন পয়গম্বর হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। সোনার জীবন তুচ্ছে বিলাল শহীদ তামান্না ওসমান বীর বীরদের বীর রাসূলের গান গায় বাংলার এই সবুজ জমিন শহীদ রক্তে লাল রক্ত আগুন তামাম বিশ্বে জবের উত্তাল ওমরের সেই দরজা নিবে বিশ্ব দখল করে মুসলিম বীর ফুলের সুবাস শুষে যাবে অন্তরে ইনকিলাবের হাদিরা কখনো মরে না যে রয় বুকের রক্তে ইতিহাস লেগে তামাম বিশ্বময় হাদি আদার পর্দা সরায় নতুন ভোরে রবি হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফর নতুন জিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে হাদির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদের পরের মিলনী অনুষ্ঠানে বিশেষ করে যারা এখানে আসছেন সপরিবারে বাচ্চাদেরকে নিয়ে শহীদ আমাকে বলছে যে আপনি আসেন, চিন্তা করলাম যেন কোনো কাজ নাই, কাজ না থাকলে তো
কাজ না থাকলে এটার শুরুতে যদি আবার সরিয়ে নিয়ে আসেন তাহলে কি করা লাগে? অকাজ। গোলাম আজমের একটা বই অগ্রগতিক সিঁড়ি, এটা আমি পড়ছি আলহামদুলিল্লাহ ছাত্র অবস্থায়। চেষ্টা করি ডাইনি ভাবে যারা ভালো আছে কে কি করে না করে পরে, কিন্তু আমি বই পড়ার চেষ্টা করি আর কি। বলছে সবসময় মানুষ নিজেকে কাজ দেওয়া রাখা, যদি কাজ না দেন তাহলে দেখবেন শয়তান অকাজের মাঝে জড়াইছে আপনাকে। ওনার একটা জীবনে স্মৃতিচারণ করছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যে আমি যদি লন্ডনে থাকতাম তাহলে অনেক কিছু আমি পাইতাম। অনেকে বলছিল যে আমি লন্ডন থাকতাম। আমি চিন্তা করলো যে না, আমি লন্ডন ছেড়ে আমি দেশে যাবো, দেশের জন্য যতটুকু পারি, হ্যাঁ, এই ইসলামী আন্দোলন বা কোরআনের আলেম ওলামাদের সহবত আমি থাকবো, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আজকে উনি চলে গেছে, আজকে এই সময় যদি উনি থাকতো তার ওই কথার সুফল মানুষের পক্ষতা আরো বেশি। এতে যাই হোক, এটা বলতেছিলাম আর কি, তো কাজ নাই এই জন্য আমি আসলাম যে বাচ্চাদের একটু শুনি। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। বিশেষ করে ওই যে সালাম ভাই মেয়েটা সূরা নাজিয়া পড়ছে, জুজে আম্মা বা আমপাড়ার যে সূরা, দ্বিতীয় নাম্বার নাবার পরের সূরা হলো এটা। আর আমপাড়ার ভিতরে সবচেয়ে কঠিন সূরা হলো নাজিয়া। আমরা যারা মুখস্থ করছি আমরা জানি যে আমপাড়ার ভিতরে সবচেয়ে কঠিন সূরা কি? নাজিয়া। আমি মুখস্থ করছি আমপাড়া 1997 সালে। এরপরে আমার কোনোদিন আমপাড়ার মধ্যে ভুল হয়নি, প্রায় 28-29 বছর হয়ে গেছে। হাফিজ হচ্ছে 98, কিন্তু আমি তারাবিতে এই বছর আমার সিরিয়ালে ইয়া ছিল, মানে নাজিয়া ছিল পড়ছি। এই বছর লোকমা হয় না, কিন্তু গত বছর লোকমা গেছে। কঠিন সূরা। আমি ওই যে নাতে রাসূল শুনলাম, তার জন্য 10 হিরু দিলাম। কিন্তু আল্লাহ তো নাতে রাসূলের জন্য যদি 10 হিরু হয়, যে মেয়েটা সূরা নাজিয়া মুখস্থ করছে তার পুরস্কার কি হইতে পারে? কম হবে না বেশি হবে? বেশি হবে। যাই হোক, এটা আমি পরে দিয়ে দিব, তার জন্য আমি 20 হিরু বরাদ্দ রাখছি আর কি। ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়া, সালাম ভাই যেটা বললো, আসলে ওই যে গ্রামে গঞ্জে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে চায় না। এরপরে বুড়ারা ধমক দেয়, যারা ধমক দেয় এত বদনাম বলা লাগে। যে ব্যক্তি দেয়, এই ব্যক্তি যদি কেউ ভিডিও করে রাখতো, দেখতো মাশাআল্লাহ চেহারার বিকট অবস্থা, যে কেউ দেখলে ভয় পাইতো। বড়রা ছোটরা তো পরে, বড়রা দেখলো কি করতো? ভয় পেত। বাচ্চাদেরকে কখনো এগুলি ঠিক না। আর মসজিদের আদবের ভিতরেও পড়ে না। যারা সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মদিনাতে চলে গেছে, তখন উনি সেজদায় যাইতেন, বুঝতে পারছেন? তখন হাসান হোসাইন দুদিন কি করতো? একাডে উঠে বসে। হাদিসে জিবরাইল যতক্ষণ পর্যন্ত তারা এই কাঠ থেকে না সরছে, আল্লাহ রাসূল কখনো সেজদা থেকে কি করে নাই? কথা বলে। আপনি দেখেন, কিন্তু আমরা এটা মানতে পারি না। এই জন্য আমাদের যে সমস্ত জিনিসগুলি আমরা আগে থেকেই সংস্কৃতিভাবে শিখে আসছি, যার কারণে এগুলি উল্টা প্রভাব এখন সমাজের ভিতরে। আমাদের আরেক সুরত, কিছু মৌলবী মোল্লারা আছে, আল্লাহ মাফ করুক, এই যে আমাদের দেশে ওই ব্যবস্থাপনা নাই, মহিলারা মসজিদে আসলে না কর ফতুয়া যত যা আছে সব শুরু হয়। হ্যাঁ, এইগুলি হইলো এক ধরনের ইয়া, বুঝ নাই, আল্লাহ মাফ করুক, হেদায়েতের রাস্তাটা দিতে আরো সহজ করুক। কিন্তু আমি দেখলাম না কোনো বাজারে গেলে মন্তব্য করতে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারের জিনিসটা মারাত্মক ধরনের। বাজারের আদবের ভিতরে একটা, আপনি বাজারে যাবেন, যেহেতু কোরআনে আয়াত আছে সূরা এই যে কিনা ফুরকানের শুরুর দিকেই, মালি হাদার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি আল আসওয়াক। পরের পৃষ্ঠায় আল্লাহ তাআলা জবাব দিয়েছে, জামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন, যে আপনার পূর্বে যারা গেছে সবাই বাজারে গেছে এবং তারা খাবার খাইছে, তারপরে প্রয়োজন নাই আপনি আয়েশা বলেন। কিন্তু এই যে মা বোনেরা বাজারে গেলে এনে কোনো আপত্তি নেই। অথচ অপকর্মী সমস্ত ওলামায়ে কেরাম যে বাজারে যাওয়াটা এটা তারা পছন্দ করতেন, বুঝতে পারছেন? যে তারা অন্য কিছু করবেন, পুরুষের মধ্যে তারা মিঠাই দেখবেন, তাদের জন্য এই সমস্ত কাজ আছে, অন্য কাজ আছে, কিন্তু ওই ব্যাপারে কোনো কথা নেই, বুঝতে পারছেন? কথা হলো মসজিদে আসলো কেন? যার কারণে এই উল্টা বলার কারণে এগুলি যদি আরো আগে থেকে, এখন টুকটাক হচ্ছে আলহামদুলিল্লাহ, যদি আরো আগে থেকে হইতো আমাদের সমাজের আরো অন্তত 50 বছর আগে আরো পরিবর্তন হইতো। আল্লাহ যেন সকলকে কবুল করেন। আমাদের সময় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সময় সুযোগ হইলে এটা আমি আমার প্রথম দূর দিয়ে যদি সুযোগ পাই আমি আসবো। আর যদি আমার জানা না থাকে, যদি আমাকে জানানো হয়, অন্য কোনো ইমার্জেন্সি কিছু না থাকে, তাহলে আমি ইনশাআল্লাহ সমস্ত প্রোগ্রামে শরীক থাকবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকেন। আল্লাহ যেন সকলকে, কেবলমাত্র রমজান থেকে বের হইলাম, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আমার একটা ছোট্ট একটা উপদেশ দিয়ে শেষ, রমজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেমন সাম রমাদানা সুম্মা বাদা সিত্তা শাওয়ালি, যে ব্যক্তি রমজানের পরের চাঁদের ভিতরে 6টা রোজা রাখবে, গফারতুল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে বলছেন আজরাহু সানা কামিলা, রমজান আর এই 6 রোজা একসাথে মিলায়া পুরা বছরের সওয়াব আল্লাহ, রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, আবার রমজান পর্যন্ত হায়াতের বরকত দান করে। নাপোলিকে, এই শহরকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে। মানুষ যে হারে আসতেছে, এই ঈদের একটা সিমটম, একটা নমুনা আমরা দেখতে পাইছি। এটা যদি আমরা ইসলামের লাইনে কাজে লাগাইতে পারি, মানুষটা একদিকে ছুটবে। কিন্তু দায়িত্ব হলো আমরা যারা কিছু বুঝলাম, কিছু কথা বলি বা শুনি, আমাদের দায়িত্ব হলো জাতিকে ইসলামের কোরআনের রাস্তা দেখা। বুঝতে পারছেন? আমার মনে 18 বছর, 17 বছর 6 মাস অতীতের সব রেকর্ড কি হয়ে গেছে, এই জন্য স্রোত আলহামদুলিল্লাহ প্রশাসনও মানে খুবই হয়েছে। আমি তো যেখানে পুলিশের অফিসার সেন্ট্রাল কস্তুরা, তাদের সাথে কথা বলছি, বললো তোরা খালি কস্তুরাই বস, মিল্লা সিং পেয়েছেন, পয়লা মিল্লায় সেন করবে ভাবে মন্ত্র পারছেন। এই যে 1500 মানুষ আছে, তোরা যদি কস্তুরায় খালি মিল্লা শিখবে, 1500 মানুষ, 1500 মানুষ কই, কারণ মানুষ হাজার হাজার মানুষ। যাক আলহামদুলিল্লাহ, এখন একটু পরিবর্তন আছে, তারা ওইগুলি দেখে, আমাদের প্রতি একটা ভালো ধারণা রাখে। আমরা যদি আমার জীবন আমাদের কোনো কাজ নেই, যদি আরও শৃঙ্খলায় দেশে নিয়ম কানুন মানি, এটা আমাদের জন্য দাওয়াত এবং হেদায়েত হবে, তাদের জন্য এটা সুন্দর হবে, আমাদের জন্য আরো ভালো আচরণ করবে। আল্লাহ যেন সকলকে কবুল করে। আল্লাহ যেন আমাদের বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের প্রতিভাকে কবুল করে। যারা গার্জিয়ান আছে তারা আরো যদি করেন, নজর দেন, গার্ডিয়ান আরো সুযোগ তাদের করেন, মনে হয় যে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি এই জমিনে তাদের জন্য কবুল করবে। একটা এলাকা এমনি পরিবর্তন হয়, আস্তে 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 আল্লাহ তাআলা পরিবর্তন, আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে 30 দিন রোজা রাখার পরে ঈদ পূর্ণমিলনী যে নামক প্রোগ্রাম, সেই প্রোগ্রাম করার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম পেশ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সম্মানিত ভাই ও বোনেরা এবং আমার শিশু কিশোর ছেলেরা ও মেয়েরা, আসলে ঈদ পূর্ণমিলনী, যেটা ঈদ আমরা কি করি, আনন্দ ভাগাভাগি করে নিয়ে যাই। এই আনন্দকে ভাগাভাগি করে নেওয়া তখনই বার্তায় যখন আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে। এর পরবর্তী টাইমে যদি আমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে আমি মনে করি আমাদের জন্য ঈদের খুশি। আর যদি পরিবর্তন না হয়, তাদের জন্য কোনো খুশি নেই, এই খুশিতে কোনো বরকত আসে না। তো সেই হিসাবে আজকে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার পরে যে পূর্ণমিলনীটা, সেটা হলো বন্ধু বান্ধবদেরকে নিয়ে, যে আত্মীয় স্বজনদেরকে নিয়ে সহকর্মীদের সাথে মিলিত হওয়া, ঈদের আনন্দ ভাগাভাগি করা, খোঁজ খবর নেওয়া, যে আমি বিগত 30টা রোজা রাখছি, এই রোজার পর এই রোজার মাধ্যমে আমি কি কি করছি, এগুলা একে অপরকে জানানো, একে অপরের সাথে ভাগাভাগি করা। আর ঈদের পরে কতটুকু আনন্দ তার হয়েছে, আল্লাহ তো বলছেন ফারহাতান ঈদান, তোমাদের জন্য 2টা খুশি। সেই 2টা খুশি হলো কি, ঈদ উল আযহা আর ঈদ উল ফিতর। এই 2টা খুশির মধ্যে যারা আনন্দ পায়, তারাই মনে করতে হবে যে হ্যাঁ, আমার পরবর্তী যে জিনিসটা আমি করে গেছি, সেটা আমার জন্য কি যথেষ্ট ছিল, এই হিসেবে আমার মধ্যে অনেক আনন্দ। কিন্তু যারা রোজা না রাখি, তারপরে সিয়াম সাধনা না করে, ইবাদত না করে যারা আনন্দ ভোগ করে, আসলে তাদের অন্তরের মধ্যে তদ্রূপ আনন্দ আসে না। কিন্তু লোক দেখানো কিছু আনন্দ আসে, বন্ধু বান্ধবদের সাথে মিলিত হয়,
কিন্তু এই আনন্দটা আসে কখন থেকে? আল্লাহর তরফ থেকে। যখন আপনার আমল পরিবর্তন হয়ে যায় তখন আল্লাহর তরফ থেকে আপনার আনন্দ আপনার মস্তিষ্কে এবং আপনার কলবে আসি জমা হয়ে যায়। তখন ওইটাই হলো প্রকৃত আনন্দ। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ঈদ নামক সময়টুকু দিয়েছেন, এটা দেওয়ার কারণ আসলে এটা আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। এত খুশির দিন আমাদের মধ্যে আসছিল আমাদের শহীদ ভাই বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করলেন, তারা 2টা দিন কি করতো? খেল তামাশা বাজনা এই সেই অনেক কিছু খুশির তামাশা বানাচ্ছে সেই দিন। কিন্তু আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা এত আনন্দ কেন করতেছো, এটা কি? তারা বলতো, আমরা 2টা দিন সবসময় আনন্দ করি এসেছি, মা বাপ ভাই বোন তারা বাপ দাদারা যেটা করে গেছে আমরাও সেটা করতাম। আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহ যদি তোমাদের জন্য আরো উত্তম 2টা জিনিস দেয়, 2টা দিন দেয় খুশি, তোমরা কি ভাগাভাগি করবে না? তারা বলছে হ্যাঁ অবশ্যই। তখন আল্লাহ রাসূল বলছে, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, তোমাদের জন্য খুশির দিন হিসাবে আমি মনোনীত করেছি। ইয়ার চেয়ে বড় তো আর কিছু হয় না। আলহামদুলিল্লাহ, এই ঈদ পুণ্যমিলনের মধ্যে আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? দীর্ঘ রোজা রাখার পর বাস্তবতা বা একে অপরের সাথে দেখা করা। দীর্ঘ রোজা রাখার পরে ঈদের পুণ্যমিলনী বলতে আমরা এটাই কি বুঝাই? একে অপরের সাথে কোলাকুলি করা, একে অপরের সাথে মিলিত হওয়া, খোঁজ খবর নেওয়া এবং বাচ্চাদেরকে গিফট দেওয়া, বাচ্চাদেরকে টেনে নেওয়া, বাচ্চাদেরকে নিয়ে আরেক বাড়িতে বেড়াতে যাওয়া, এটাই আমি মনে করি খুশি। এটাই তো আমাদের খুশি হওয়ার দরকার। কিন্তু আমরা বিদেশে আসছি, এখানে আসার পরে আসলে আমরা কি বাচ্চাদেরকে কোনো দিকে কি কোনো রকমের আনন্দ দিতে পারি না। কারণ বাসা আর কি, আমরা আছি দোকানে, বাচ্চারা আছে বাসায়, এছাড়া তাদেরকে কোনো আনন্দ দিতে পারি না। অবশ্যই আমাদেরকে কিছু সময় বাইর করতে হবে, বাইর করে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করা, ফ্যামিলিদেরকে নিয়ে একটু সময় দেওয়া, এই সময়টুকু আমাদেরকে বের করে যখন নিয়ে আসবো তখন আমাদের বাচ্চারাও বুঝবে যে ঈদ কি জিনিস। কিন্তু ঈদ এখনো তারা কিছু বুঝে না। তারা ঈদ যে আনন্দ, এই আনন্দ জিনিসটা তারা বুঝবে না। কারণ তাদেরকে বুঝাইতে হলে আমাদেরকে কি করতে হবে? একটু সময় দিতে হবে, একটু তাদের পিছে সময় দিয়ে ঈদ কি জিনিস সেটা তাদেরকে বুঝাইতে হবে। আর আমি এখানে আজকে ভাই বোন যারা এসেছেন, আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ছেলে মেয়েরা, আমরা চলে যাব এখান থেকে, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে এখানে রেখে যাব, এরা কিন্তু কখনো আর দেশে ফিরে যাবে না। এরা এখানেই বড় হবে, এখানে বিয়ে শাদী হবে, এখানে সংসার করবে, এখানে তাদের মৃত্যু হবে বা জন্ম হইবে সব এখানে। কিন্তু তারা আর কেউ ফিরে যাবে না। তার কি অবস্থায় রেখে যাবেন? আমরা কি অবস্থায় রেখে যাচ্ছি তাদেরকে? এই জিনিসটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য তাদের জন্য যে একটা শিক্ষা ব্যবস্থা, তাদের জন্য আরবি শিক্ষার ব্যবস্থা করা, তাদের জন্য বাংলা শিক্ষিতের ব্যবস্থা করা, আমাদের কালচার যে আমরা মুসলমান, সেই মুসলমানের কালচারটা তাদের সামনে তুলে ধরা, এই জিনিসটা যদি আমরা করে যেতে পারি তাহলে হয়তো বা কালকে আমাদের মধ্যে একটু জবাব দিতে পারবো, আল্লাহ আর কিছুই না করতে পারি, অন্তপক্ষে ছেলেদেরকে একটা প্ল্যাটফর্মে উঠে দিয়ে এসেছি, এতটুকু করতে পারবো। কিন্তু যদি ওই প্ল্যাটফর্মে উঠেতে না পারি, এই অবস্থা যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি কি জবাব দিব? একমাত্র ছেলে মেয়েদের কারণে মা বাপের জাহান্নাম, আবার ছেলে মেয়েদের কারণে মা বাপ জান্নাতি হয়। তো ভাইরা আমার, আমি ভাই বোন যারা আছেন সবাইকে আমি বলবো, ইসলামী ফোরাম রোমনাপুরি ঢাকার সিরিয়ার একটা সংগঠন আছে বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চা, একটু বড় বাচ্চা, 18 বছর পর্যন্ত যারা আছেন, ছোট 6 বছর থেকে শুরু করি, প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা এখানে প্রোগ্রাম হয়। আলহামদুলিল্লাহ, আমরা দিনের প্রোগ্রামগুলো দিই। আপনারা আপনাদের সামনে যে আমাদের বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করে, যে ইসলামিক গজল বলে, এটা কোথা থেকে আসছে? অবশ্যই আমরা কি এটা তালিম দিই, তাদেরকে ধরে রাখার জন্য চেষ্টা করি। এরা যদি এইভাবেই গড়ে উঠে, আলহামদুলিল্লাহ তার পরবর্তী যে জেনারেশন যারা আসবে তাদেরকেও তারা সেইভাবে কি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি সবাইকে সম্পৃক্ত থাকার জন্য এখানে ইসলামী ফোরাম রোমনাপুরি ঢাকা যে সিজিআর যে সাংগঠনিক বাহিনী, সিজিআর যে কাজগুলা করে, এই সিজিআরের সাথে সবাইকে সম্পৃক্ত করে দিবেন। এই সম্পৃক্ততা আপনাদের আমাদের একান্ত কর্তব্য।
যদি এই সম্পৃক্ত আপনি না করে দিতে পারেন, আপনি মনে করেন যে এখানে আপনার বাচ্চা আছে, ইটালিয়ান স্কুলে দিয়েছেন, ইটালিয়ান শিখবে, তারপরে এখানে টাকা রুজি করবে, কিন্তু আপনার আমার কোনো ফায়দা হবে না। ফায়দা হবে তাদের যারা টাকা রুজি করবে আর কি করবে, ফুর্তি করবে, আমল করবে, এতটুকু তারা ফায়দা করবেই যায়, দুনিয়াবি ফায়দা হবে। কিন্তু তাদের কারণে আমাকে আপনাকে যাতে জাহান্নামে যাইতে না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভাই বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি বারবার বলি যে প্রত্যেকটা বাচ্চাদের প্রোগ্রামে আপনারা অন্তত সিজিআরের সাথে বাচ্চাদেরকে সম্পৃক্ত করে দিবেন। ছোট থেকেই প্রতি সপ্তাহে তাদের প্রোগ্রাম হয়, মেয়ে বাচ্চাদের প্রোগ্রাম হয়, ছেলে বাচ্চাদের প্রোগ্রাম হয়। 6 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত যতগুলো মেয়ে আছে, 6 বছর থেকে শুরু করে যতটুকু বাচ্চা ছেলে বাচ্চা 18 বছর আছে, সবাই প্রোগ্রাম আলাদা আলাদা প্রোগ্রাম হয়। আমাদের পরিচালক আছে, যারা বাচ্চাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা বাচ্চাদেরকে সঠিক পদ্ধতিতে তালিম দিতে পারে, এই ধরনের বাইরা সম্পৃক্ত আছে। ইনশাআল্লাহ আপনারা সেখানে তাদেরকে কি করবেন, সম্পৃক্ত করে দিবেন। এ আছে বাইরে কোনো পথ নাই, পথ একটাই, যে সঠিক পথের লাইনে সঠিক লাইন উঠে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। তো বাইরা আমাদের নামাজের সময় প্রায় ঘনাই গেছে একবারে, তো আমি আর বেশি কিছু না বলি, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম। যে আমাদের মেহমান যে কথাগুলি বললেন, এই কথাগুলি আমাদেরকে আমলে নিয়ে যাওয়া না, আমাদের বিকল্প কোনো রাস্তা নাই পাশা, যে যাদের এই যে কি বলে সিজিআরের কথা বলবো না, আপনারা যার যার বাচ্চা আছে, আপনারা যদি সিজিআরের গুরুত্ব বুঝতে পারেন, তাহলে মাসে প্রাইভেট পড়ানোর জন্য বাচ্চাদের যেমন আপনারা ইনভেস্ট করেন না, আপনারা এই সিজিআরের এই প্রশিক্ষণ যারা দেয় তাদেরকে মাসিক বেতন দেওয়া হলো এই ধরনের মানে মানুষ গড়ার কারিগরদের আপনারা কি করতে পারবেন না, পাবেন না আপনারা। কিন্তু বিনা শ্রমে তারা যে আপনাদের ডাকতেছে, আপনাদের উচিত এই নার্সারির যত বাচ্চা আছে সবাইকে সিজিআরের সাথে কি করে যুক্ত করে দেয়। এখন এরা আসলে কি দেখে না চোখের ভিতরে, সিদ্ধাতুল মুনতাহার আব্বা আছে নাকি, বাচ্চাদের পরিচয় অনেক সময় বাবা বড় হয় নাকি, সিদ্ধাতুল মুনতাহার আব্বা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে সামান্য 2-3 মিনিট কথা রাখছেন। আমাদের এই সমাজের একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই উদ্দেশ্যে আমাদের আসলে আমার কোনো এখানে কথা আসলে আমি দুটি কথা বলবো। আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে এখানে সব সময় দেন, বিশেষ করে যে এই তরুণ অনুষ্ঠান ইভেন্ট, এই যে এখানে আপনার সিজিএম নামে একটা সংগঠন হচ্ছে বাচ্চাদের জন্য আর কি, লেখাপড়ার জন্য, সত্যিকার অর্থে বলতে কি এটা আমার খুবই ভালো লাগে। যখন আমাকে গতকাল রাতে মুনতাহার আম্মু বললো আজকে এখানে এই অনুষ্ঠান আছে, আমি বললাম যে ঠিক আছে, অনেক ভালো, অবশ্যই আমি যাব। আসলে এই জিনিসগুলো আমাদের জন্য খুবই জরুরি, কারণ আমরা জানি আমরা ইউরোপে থাকি, এখানকার কালচার পরিবেশ আমরা সবাই খুব ভালোভাবে জানি, বুঝি। আমার একটা যেহেতু মেয়ে আছে, আপনারা একটু দোয়া করবেন। আর আপনাদের যাদের ছেলে সন্তান আছে, এটার জন্য যে ভাইয়ের এত অক্লান্ত পরিশ্রম করে সমাজে, আপনারা আমি সহকারে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো সর্বাত্মকভাবে, এবং আপনারাও সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাচ্চারা শিশু তারা একদিন এই সমাজে কি নেতৃত্ব দিবে, এবং নেতৃত্বের সেই কারিগর হলো কি আমাদের শামীম ভাই। উনি এই বাচ্চাদের ওস্তাদ, গান শেখানেন। উনি আজকে সর্বশেষ ওনার গান পরিবেশন মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হল। এখন গান পরিবেশন করছেন আমাদের শামীম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন করে যত দিন দাম থাকে
সবার কাছে বন্ধু ততদিন রক রক ঠক ঠক জীবন ভর করে যতদিন দান থাকে যায় সবার কাছে বন্ধু ততদিন সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সে গরিতা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যায় গরিতা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সে গরিতা লাগবে কয়দিন কাজে রক টক 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 জীবন গো রক টক 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 জীবন গো জীবন গরি করে যতদিন দান থাকে যায় সবার কাছে বন্ধু ততদিন রক টক 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 জীবন গরি করে যতদিন দান থাকে যায় সবার কাছে বন্ধু ততদিন সময় মতো সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সেই হরিতা লাগবে কয়দিন কাজে ঠিক 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 জয় হরিতা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই হরিতা লাগবে কয়দিন কাজে আপনারা যাদের উজু নাই উজু করতে পারেন ইচ্ছা করলে গান আপনি ওখানে বসে শুনতে পারবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো যারা পায়নি দাওয়া কোরআনের মিছিলে এখনো যারা পায়নি দাওয়া কোরআনের মিছিলে শুনিয়ে দেই চলো সত্যবাণী শুনিয়ে দেই চলো সত্যবাণী অথবাত আমলে বলে দেই বুকে টেনে জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জন্নাতি ধরে নিতে চাই জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জন্নাতি দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম ঝরে হই রসনাই যে বাগে রহম ঝরে হই রসনাই শুধু তাই আহা শুধু তাই তোমাকেও জান্নাতি দলে নিতে চাই জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জন্নাতে দলে নিতে চাই জন্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জন্নাতে দলে নিতে চাই সাথী হলে তুমি একামতের দিনে আল্লাহর রঙে হবে দুনিয়া রঙিন আসবে আবার রাশেদার যো আসবে
আসবে আবার রাশেদার জোর, মাজলুম ফিরে পাবে রহমের দিন। এই পথ আল্লাহ রসুলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। এই পথ আল্লাহ রসুলের পথ, যেই পথে সর্বদা থাকে রহমত। প্রাণে প্রাণে না যাতে বাজবে শানাই, শুধু তাই শুধু তাই আহা শুধু তাই, তোমাকেও সে মিছিলে স্বাগত জানাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অডিয়েন্সের এবং এই প্রোগ্রামে যারা আসছেন তাদের এই শিক্ষাটা নিয়ে আপনারা ঘরে যাবেন। কু আনফুসাকুম আহলিকুম নারা। আজকের গানটা এরকম ছিল না, আমি একলা জান্নাতে যাব না, সবাই নিয়ে কি? তাহলে আমরা কিছু ভাই এবং বোনেরা তাদের বাচ্চাদেরকে নিয়ে সেভ করার জন্যই আমরা এই সংগঠনে সিজিআরের মধ্যে কি করছি। কিন্তু আমার প্রতিবেশী আর অনেক ভাইয়ের বাচ্চারা আছে, তারা জানে না, চেনে না, বোঝে না, আসলো না। আমাদের কাজ হলে কি, ওদেরকে আমরা কি করবো, এই জান্নাতের রাস্তায় নিয়ে আসবো না, নিয়ে আসবো। কু আনফুসাকুম আহলিকুম নারা। আল্লাহ তাআলা আমাদের এই আমল, আমাদের সকলের মানে আমলের খাতায় আমাদের এই আমলটা যেন আমরা করতে পারি, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করুক। এবং এই আমলটা যেন আমরা করতে পারি, আমরা যেন এই হক আদায় করতে পারি, সমাজের হক, পরিবারের হক এবং আমাদের ব্যক্তিগত হক। এই কাজগুলি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা যেন কামিয়াব হতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করতেছি। এবং আজকের প্রোগ্রাম থেকে আমরা সকলের জন্য দোয়া করতেছি। যে সমস্ত ভাইদের সমস্যা আছে আল্লাহ যেন তাদের সমস্যা দূর করে দেন, যে সমস্ত ভাইদের বাচ্চারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করেন, যে সমস্ত ভাইদের বাবা মা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়েছে তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের টুকরো করে দেন। এবং আমাদের সন্তানগুলোকে আল্লাহ যেন এই ইউরোপের জমিনে তাদেরকে হেফাজত করেন এবং দিনী শিক্ষায় এবং এই সমস্ত পরিবেশে বেড়ে ওঠার তৌফিক দান করেন। আদম আইন্দাল মিন আল্লাহ তাওয়াক্কালতু আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমরা একটা দোয়া করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ ধৈর্যের সাথে আল্লাহ এই জমিনে বসবাস করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।